নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শা সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে রাখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, মহাশিবরাত্রি, তো সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, এবং যখনই কোনো ভালো দিন পাবে, অতি অবশ্যই যেরকম ভাবে তোমরা চাইছো সেরকম ভাবে পজিটিভ থেকে সেই দিনটাকে যতটা পারবে সেখান থেকে ভালো এনার্জিটা নেওয়ার চেষ্টা করবে। অন্তত সেখান থেকে যে ব্লেসিংটা বা যে ভালো এনার্জিটা পাবে তোমাকে চলতে সাহায্য করবে। আর যেহেতু এবারে দুদিন পড়ে গেছে, দুদিনে, তো আজকে যখন তোমরা প্রোগ্রাম পাবে সেটা বিকেল থেকে পড়বে অতি অবশ্যই। আর পরের দিনটাও পুরো পাচ্ছ, প্রায় বিকেল পর্যন্ত, বিকেল বলাই যেতে পারে। তো সেখান থেকে বলবো যে যতটা পারবে, অনেকটা সময় তো, দুটো দিন মিলিয়ে এনার্জিটা তো অনেকদিন থাকে, এরকম না একদিন না একদিন এনার্জি থাকবে, দু তিন দিন তোমরা আরো কিছু পাবে এনার্জি। সেই সব দিনটাতে নিয়ে রসদ হিসেবে নিজেদের এনার্জিটাকে ভাইব্রেশনটা করে নাও। ভাইব্রেশন সবসময় হাই রাখো। তো চলো আজকে এখান থেকে চারটে কার্ড নিয়ে দেখে নেবো যে আজকে 24 ঘন্টা তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে, যেহেতু যে বিশেষ দিন, তার মনের অনুভূতি, এনার্জি কেমন থাকবে, ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। আর একটা ব্লেসিং কার্ড নেবো, একটুখানি চার নিয়ে নেবো। চলো দেখে নি তোমাদের পার্টনারের আজকে এনার্জি কেমন থাকবে। আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, ঠিক আছে, তার মনে কেমন এনার্জি, অনুভূতি থাকবে। যেহেতু বিশেষ দিন, দেখো ভালো দিনে আমরা ভালো কিছু পরিবর্তনের আশা করেই শুরু করব। তো চলো দেখি তোমার পার্টনারের কতটা ভালো কি পরিবর্তন হলো, কতটা সে পজিটিভ হচ্ছে, কেমন অনুভূতি, কেমন চিন্তা ভাবনা তোমার জন্য কাজ করছে। সবাই রিডিং দেখতে পারো, এখানে এরকম কোনো বাধ্যকতা নেই যে এ দেখবে ও দেখবে না। সবাই, যার পার্টনার, নাম ধাম যাই হোক না কেন, তোমরা যাকে পার্টনার হিসেবে ভাবছো তাকে ভেবে রিডিংটা দেখতে পারো। কেউ লিখেছে দিদি নেগেটিভ রিডিং দিও না। অ্যাকচুয়ালি আমি দিই না, দিতে চাই না, কিন্তু কি বলতো, আমরা তো মেসেঞ্জার টাইপের কাজ করি, যা মেসেজ পাই তোমাদেরকে দিয়ে দিই। তো সেখানে যেমন রিডিং আসে, মানে যেরকম যদি কিছু বলার থাকে কারোকে, তো সেটা ঠিক হয়েই যায়, ঠিক আছে। পজিটিভ রিডিং দিতে সবসময় আমারও ভালো লাগে ভীষণ, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা তো পাশ কাটিয়ে যেতে পারি না। সতর্ক করে দেওয়া, বলাটাও আমাদের ডিউটির মধ্যেই পড়ে, যারা আমরা এগুলো করি। আর যারা তোমরা বিশ্বাস করো তাদেরকে বলবো সার্বিক রিডিং, পজিটিভিটিটা নাও, নেগেটিভিটিটাকে বাদ দাও। যদি দেখো যে হ্যাঁ কিছু সিচুয়েশনের সঙ্গে মিলছে, তাহলে সেখানে সতর্ক হয়ে যাও, ব্যাস। চলো দেখে নিই যে আজকে এই বিশেষ দিনে তোমার পার্টনারের এনার্জি ঠিক কেমন আছে। সে কি হাই ভাইব্রেশনে আছে, সে কি ভাবছে তোমাকে নিয়ে। চারটে কার্ড নেবো আর ক্লিয়ারিফাই করে নেবো ওটা নিয়ে। ক্লারিফাই করতে ঠিক কটা কার্ড লাগে আমিও বলতে পারি না, কোনো সময় চারটে নিই, কোনো সময় তার বেশি নিই, কারণ আমার যেটা কাজ সেটা হচ্ছে তোমাকে সঠিক, তোমাদেরকে সঠিক ভাবে বলে দেওয়া। তার জন্য অনেক সময় এক একটা কার্ডকে একটু বেশি কার্ড নিয়ে ক্লারিফাই করতে হয়। মেইন যেটা বলি সেটা হচ্ছে, চলো আগে দেখে নি যে তার মনে আজকে 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে, কেমন চিন্তা ভাবনা থাকবে তোমাকে নিয়ে। বটম অফ দ্য ডেক কিন্তু খুব সুন্দর এসছে, টেম্পারেন্স, ঠিক আছে, শিব শক্তি। ও ও, রাধাকৃষ্ণ এসছে, সান কার্ড এসছে, আর কি চাও, অনেক ভালো ভালো কার্ড এসছে। এমপ্রায়ার এসছে, জাস্টিস এসছে, ভীষণ ভালো কার্ড এসছে।
তো এইটুকু তো বোঝা যাচ্ছে তোমার পার্টনার খুব পজিটিভ এনার্জিতে আছে, পজিটিভিটির সঙ্গেই গ্রো করছে এবং এটাই প্রয়োজন। ঠিক আছে, টেম্পারেন্স স্টাইলে আমি খুশি হতাম যেহেতু শিবরাত্রি, কিন্তু এই দুটো কার্ড সত্যি খুশি করে দিয়েছে। এই কার্ডও ভীষণ ভালো, এই কার্ডও ভালো, এখানে কোনো নেগেটিভ কার্ড নেই, সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো একটা একটা করে ক্লারিফাই করি। ফার্স্ট করবো আমি জাস্টিস। এখানে তোমার পার্টনারে আজকে এনার্জি হচ্ছে তোমার সঙ্গে যদি কিছু সমস্যা থেকে থাকে সেটাকে মিটিয়ে নেওয়া, এবং দেখো যদি কিছু সমস্যা হয় তখন আমাদের মনে হয় ওর দোষ, ওর মনে হবে আমাদের দোষ, এটা স্বাভাবিক ভাবে। কিন্তু এখানে তোমার পার্টনার কয়েকটা কথা একটু বলে নি, তোমাদের একটু মেলাতে হয়তো সুবিধা হবে। এই ব্যক্তি কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে, এমন কোনো কাজ করে যেটা হয়তো ল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে, কোনো অথরিটেটিভ ফিগার হতে পারে, কোনো গভর্নমেন্ট ভালো জব করতে পারে। আর এই ব্যক্তি খুব সৎ, আর যদি এগুলোর মধ্যে না থাকে তাহলে হচ্ছে ব্যক্তি খুব সৎ। ঠিক আছে, যেটা করে সেটা মন থেকে করবে, যে কাজটা করবে সেটা ঠিকঠাক করবে। কাজ করার সময় কে নিজের কে পরের দেখবে না, যেটা সঠিক সেই বিচারটাই করবে, এরকম ধরনের। এই ব্যক্তি কোথাও মনে হয় যে যে তোমাকে নিয়ে আমি চিন্তাটা করছি, তোমাকে নিয়ে কি চিন্তা করছি, তোমাদের সম্পর্ক নিয়ে সবটুকুই দেখে নেবো। তো এখানে এই ব্যক্তি মনে হয় যে এই সম্পর্কের মধ্যে প্রয়োজন হচ্ছে দুজনের এফোর্ট। ঠিক আছে, যে সিম্বলটা দেখছো সেটা হচ্ছে প্রণাম করা। তো প্রণাম তো তখনই কমপ্লিট করতে পারি সিম্বলটা যখন আমাদের এই হবে, দুটো হাত এক হবে। তো ঠিক সেভাবে এখানে কিন্তু দেখো কেউ তো চাইছে যে তোমার সঙ্গে এই সম্পর্কটা ভালো গ্রোথ আসুক। আর দেখেছো একদম সমান সমান নিকটি দেখি বুঝতে পারছো যে সমান সমান সঠিক বিচার সুস্থভাবে সে চায় তোমাকে সঠিক বিচার দিতে, সেটাও চায় এই সম্পর্কটাকে সঠিকভাবে নিয়ে এগোতে। কেননা এই ব্যক্তি বললাম না সৎ, তো অতি অবশ্যই সে যদি নিজের কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে সে ওভারকাম করার চেষ্টা করবে। যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে সে তোমার চেষ্টা করবে তোমার সেটা বলে দেবার বা বুঝিয়ে দেবার বা সেখান থেকে বের করে আনা। মোট কথা এখন যদি বলি এই মুহূর্তে তার কেমন পরিস্থিতি বা কেমন ভাবনা চিন্তা আছে, যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে তো সেটাকে সরাতে হবে, তার জন্য তোমাদের দুজনকে এফোর্ট দিতে হবে, তবে গিয়ে তোমাদের এই সিচুয়েশনটা সবটা ঠিক হয়ে যাবে। তবে এটা আশাবাদী এই ব্যক্তি। ঠিক আছে, চলো আমি দেখে নিই যে জাস্টিস কেন এসছে, ক্লিয়ারিফাইটা কি করবে দেখে নিই একটু। হ্যাঁ, চাপিয়ে করার আগে কার্ডটা একদম লাফালাফি শুরু করে দিয়েছে। ব্যালেন্স, এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক, তাই জন্যই চায় যে দুজনেই এফোর্ট দাও, তবে গিয়ে একটা তোমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারবে। কারণ এখানে দেখো যেমন কেউ কিছু জিতে কিছু উপহার পেলে, তার যেমন ভালো প্রাইজ পেলে, ঠিক আছে, জিতে কিছু প্রাইজ পাওয়ার পর যেমন তার মনে একটা আনন্দ হয়, তো ঠিক সেরকম এখানে তোমাদের যদি দুজনে তোমরা ঠিকঠাক এফোর্ট দাও, একে অপরকে ব্যালেন্স করতে পারো, তো জয় কিন্তু তোমাদেরই হবে। এই ব্যক্তি কোথাও এই সম্পর্কে ব্যালেন্স চায়। তোমার পার্টনারে আজকে যদি বলি এনার্জি, প্রথম এনার্জি হচ্ছে সে ব্যালেন্স চায়, এবং সেটাও একদম সঠিকভাবে। না তো সে তোমার প্রতি কোনো অন্যায় করতে চায়, না তো সে সম্পর্ককে নিয়ে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি ধারণা রাখতে চায়, না তো সে নিজের প্রতি কোনো অন্যায় করতে চায়। অ্যাকচুয়ালি সে চায় সবটা সুন্দর করে ব্যালেন্স করা, যে পথটা তোমরা যাচ্ছ সেই পথটা যেন দুজনে একসাথে হাঁটতে পারো। ঠিক আছে, তো তার জন্য তার মনে হয় কোথাও যে তুমি কিছু এফোর্ট দিলে সে কিছু এফোর্ট দিল, দিয়ে সম্পর্কটাকে ব্যালেন্স করে ফেলা, যে ব্যালেন্সটা তোমাদের হয়তো এই মুহূর্তে হারিয়েছো বা কিছু সমস্যা আছে, তবেই তো ব্যালেন্স ঠিক করার কথা আসছে, মানে ব্যালেন্স কোথাও হারিয়েছে তাই জন্য ঠিক করার কথা আসছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু থেকে থাকুক না কেন, কোথাও তার মনে হয় যে এটা ঠিক করে ফেলা যাবে। ঠিক আছে, এই এনার্জিটা খুব পজিটিভ এনার্জি, আজকে সব এনার্জি গুলো পজিটিভই আছে। এই ব্যক্তি হচ্ছে খুব ওয়ার্কহলিক, প্রচুর কাজের চাপ, প্রচুর দায়িত্ব, ওই যে বললাম অথরিটি কোনো ফিগার হতে পারে বা কোন রকম কোনো গভর্নমেন্ট কোনো ভালো পোস্টে থাকতে পারে। যদি ব্যবসাও করে তো যথেষ্ট বড় ব্যবসা, মানে এই ব্যক্তি মাথায় প্রচুর দায় দায়িত্ব কর্তব্য সবকিছু আছে। ঠিক আছে, এই ব্যক্তি খুব কর্মঠ,
সবসময় তুই রেডি, কাজের জন্য রেডি, বুঝতেই পারছো। পায়ে বসার ধরনটা দেখো, পাটা এমন করে দেওয়া আছে যে বললেই সে উঠে চলে যাবে, তার মানে কি সে সবসময় রেডি হয়ে আছে। কাজ ফেলে রাখার ব্যক্তি নয়, খুব ওয়ার্কাহলিক, মন দিয়ে কাজ করা বা, এবং এই ব্যক্তি প্রচুর দায়িত্ব আছে। দুটো সিংহ দেখছো, দুদিকে কন্ট্রোল করা। কিন্তু এই ব্যক্তি যেটা সমস্যা আমি বলে দিচ্ছি, সান কার্ডও এসছে, এই কার্ড, এই এমপারারও হচ্ছে, এই ব্যক্তি না খুব তাড়াতাড়ি ওপেন হতে পারবে না কারোর কাছে। দ্বিতীয়ত হচ্ছে কম কথা বলে, থ্রোট চক্র পুরো ব্লক, কেননা ভীষণভাবে মাস্কুলাইন এনার্জি হাই, যেখানেই মাস্কুলাইন এনার্জি হাই হবে আগে থ্রোট চক্রকে ব্লক করে দেবে। কেননা যারা সবার জন্য করে, তাদের না নিজের জন্য কিছু বলতে গিয়ে কোথাও মনে হয় নিজে ছোট হয়ে যাচ্ছি। তো সেখান থেকে তারা অভ্যস্ত হচ্ছে আমাকে এসে বলবে, আমি তাদের জন্য কিছু করব। কিন্তু তার যদি কিছু প্রয়োজন থাকে, সে যদি কিছু বলতে যায়, তখন তার মনে হয় আমি ছোট হয়ে যাবো। সেটা অ্যাকচুয়ালি হয় না, সম্পর্কে এভাবে ছোট বড় হয় না, বরঞ্চ হয়তো উল্টো দিকে মানুষটা খুশি হয়। কিন্তু যেহেতু এই ব্যক্তিত্ব হচ্ছে রাজার মতন, তো বুঝতেই পারছো রাজার কিছু চাওয়া বা কিছু বলাটা খুব অসুবিধাজনক। রাজা ওই জন্য সবসময় কি ভাববে যে আমাকে সব বুঝে নিক, সবকিছু হাতের সামনে পেয়ে যাব, এরকম ব্যাপার একটা, ঠিক আছে। এনার্জিটা হচ্ছে এরকম, বোঝানোর জন্যই বললাম। তো তোমরা হয়তো পার্টনারকে অবজার্ভ করলে সেই এনার্জিটা পাবে। কিন্তু এই ব্যক্তি হচ্ছে খুব নরম মনে, খুব সেন্সিটিভ, প্রচুর ইমোশন। কিন্তু ওই যে বললাম যে খুব একটা বলা বা খুব একটা সুন্দর করে, বিশেষ করে সম্পর্কের দিকে বলছি, কাজ নিয়ে কিন্তু কথা হবে না, ঠিক আছে। কাজে কিন্তু এই ব্যক্তি একদম সব থেকে আগে। কিন্তু আমি যদি বলি সম্পর্কের দিকে, তো এই ব্যক্তি কিন্তু নিজের মনে কি চলছে, নিজের অনুভূতি, এগুলো কিন্তু খুব ভালো করে বোঝাতে পারবে না। মানে যারা ডিল করছো, তোমার পার্টনার যদি এরকম হয়, তো কোনো সময় তুই এটা আশা করবে না যে বিশাল একটা লাভি ডাভি এনার্জি তুমি ফিল করবে, একদমই নয়। এখানে একটা তুমি কেয়ার পাবে, ঠিক আছে। ভালোবাসার এখানে তোমার প্রকাশ বেশি কেয়ার দিয়ে পাবে। তুমি বাড়ি যাচ্ছ কিনা 14 বার ফোন করে জিজ্ঞেস করবে না, কিন্তু তুমি বাড়ি গেলে কিনা সেই ব্যবস্থাটা করে দেবে, আর তুমি পৌঁছে যাও, ঠিক আছে। মানে আমি এনার্জিটা হচ্ছে এরকম। মানে তোমার তোমার পছন্দ অপছন্দ এই ব্যক্তি হয়তো সব খবর রাখবে, কিন্তু বা জানে, তোমরা হয়তো কোনো সময় আলোচনা করো, স্বাভাবিকভাবে পার্টনাররা জানে। কিন্তু তার মানে এই নয় যে সে তোমাকে এগুলো সব কিনে দেবে, গিফট করবে, না। কিন্তু যখন তোমায় নিয়ে বেরোবে, তোমার যে পছন্দগুলো সেইগুলোই সে করবে। এই ব্যক্তির প্রকাশটা এরকম নেবে, কেন এই ব্যক্তির পক্ষে বলা সম্ভব না, ঠিক আছে। ওসব ফুল দেয়া বলা একদমই এরম নয়। এই ব্যক্তি খুব পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা বলা, অল্প কথা অনেক মানে অনেক বড় তার মানে হবে। একটা ছোট্ট হয়তো কিছু লাইন বলো, তাহলে তুমি অনেক, যদি দেখো অ্যানালিসিস করলে প্রচুর মানে পাবে। ইন্টারলেকচুয়াল কথাবার্তা বলা, ঠিক আছে। এই ব্যক্তি খুব অভিজ্ঞ, প্রচুর পুঁথিগত বিদ্যাও আছে, প্রচুর অভিজ্ঞতা আছে। তবে এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়। মানে তুমি খুব কমফর্ট ফিল করবে যদি এই ব্যক্তির সঙ্গে কোনো সময় কোথাও যাও বা কিছু, খুব কমফর্ট জোন একটা ফিল করবে, মানে তুমি সেখানে সেফ ফিল করবে। এই ব্যক্তি খুব শীঘ্রই অ্যাকশন নেবে তোমাদের সম্পর্ক নিয়ে, ঠিক আছে। কিছু না কিছু ডিসিশন নেবে, কিছু না কিছু অ্যাকশন সে নেবে, না কিছু জেস্টার তোমার জন্য করবে, নয়তো তোমায় হয়তো সরাসরি বলবে, কিছু না কিছু এই ব্যক্তি করবে এই সম্পর্ক নিয়ে। কেননা এই যে বললাম যে কাজটা এই ব্যক্তি হাতে নেবে, সেটা কিন্তু কমপ্লিট করেই ছাড়বে। এই ব্যক্তি এনার্জি এরকম, ঠিক আছে। আজকেও যেহেতু এনার্জিটা খুব ভালো ভাইব্রেশনে আছে, তো কোনো না কোনো জেস্টার সে নিতেই পারে। এবং এবার দেখো কার কিরম সিচুয়েশন আছে সেটা বোঝো, কিন্তু এই ব্যক্তি কিছু না কিছু জেস্টার তোমাদের জন্য করবে, তার মনে অন্তত সেটা ইচ্ছেটা আছে। এই ব্যক্তি খুব সুন্দর করে প্রোটেক্ট করার ব্যাপারটাও খেয়াল রাখে, তাই জন্য বললাম এই ব্যক্তিকে খুব কমফর্ট জোন একটা ফিল করা যায়। ফাদার ফিগার তো, সিঙ্গল ফাদারও এখানে কেউ হতে পারো, ঠিক আছে। মাস্কুলাইন এনার্জিটা একটু হাই,
একটু পজিটিভনেস বেশি, কিন্তু এনার্জিটা খুব পজিটিভ, মানে এখানে কোনো নেগেটিভিটির গল্পই নেই। কিছু না কিছু জেস্টার তোমরা পাবে। এই ব্যক্তি নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, অর্থ, উন্নতি নিজের দমে করেছে, ঠিক আছে, নিজে খেটে সেটা অর্জন করেছে। তো তার জন্য এই ব্যক্তির জীবনে ব্যক্তি অনেক অভিজ্ঞতা আছে, ভালো মন্দ সব কিছু অভিজ্ঞতা আছে। ওঠা পড়া তো প্রত্যেক মানুষকেই দেখতে হয়, তো সেখানেও কিন্তু এই ব্যক্তির অনেক অভিজ্ঞতা আছে। এই ব্যক্তি কখনো মিসগাইড করবে না, এনার্জিটাই এরকম, ঠিক আছে, মিসগাইড করবে না। তুমি যদি আগ্রহ নিয়ে কিছু জানতে চাও তো তোমাকে সে অনেকটা বুঝিয়ে দেবে কোনটা ভালো কোনটা খারাপ, বারণ করছে কেন সেটাও তোমাকে বুঝিয়ে দেবে। তো ঠিক সেরকম, ঠিক আছে। এখানে মাস্কুলাইন এনার্জি কিন্তু খুব হাই, বলে দিচ্ছি। যেমন সূর্যের তাপ যেমন নানা রকম হয় না, একটা খুব ভোরবেলার সূর্যটা খুব সুন্দর, গোধূলির সূর্যটা তো খুব সুন্দর, কিন্তু আবার ওই দুপুরের সূর্যটা একদম মানে জ্বালিয়ে পুড়িয়ে দেবে রোদ্দুরটা, ঠিক সেরকম সূর্যের যেমন তাপের এদিক ওদিক হয়, তো এই ব্যক্তি কিন্তু শর্ট টেম্পার, প্রচুর ইগোইস্টিক, আমি ব্যাপারটা থাকবে, কারণ সবকিছুতে ওই যে বললাম কন্টিনিউ যেহেতু সবার জন্য করে, তো সেখান থেকে আমি চাইবো বা আমি বলবো সেই এটা, ওই জন্য থ্রোট চক্র ব্লক। এই ব্যক্তি বোঝানোর ভাষা হচ্ছে কিছু অ্যাকশন, কিছু জেস্টার দিয়ে তোমাকে বুঝিয়ে দেবে। সে তোমায় যদি তোমায় ভালোবাসে সেটাও তোমাকে ওই জেস্টার আর অ্যাকশন দিয়েই বোঝাবে, যদি তোমার উপর রাগ করে থাকে সেটাও ওই জেস্টার আর অ্যাকশন দিয়েই বোঝাবে, এরম ধরনের। তবে এই ব্যক্তি কিন্তু এই মাইন্ড গেম, ম্যানিপুলেশন এগুলো এসবের মধ্যে যাবে না, খুব পজিটিভ। তোমায় ডাইরেক্ট বলে দেবে, কিন্তু সরাসরি এইসব ওইসব পথে যাবে না, স্নিকি এনার্জি নয় যে মাইন্ড গেম খেলবো, এটা করব সেটা করব, এইসবের দিকে যাবে না। এই ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট যেগুলো অনেক সময় ভুল ভ্রান্তি, কিছু শুনে কিছু বুঝে হয়তো অ্যাপ্লাই করবে না, যেটা করবে সেটা সবটা বুঝে করবে। এই ব্যক্তি যদি ভাবে যে আমি এটা সম্বন্ধে জানবো, তো এ টু জেড জেনে ছাড়বে। সে যে হোক, সে নিজের সাবজেক্ট হোক বা অন্য কিছু হোক, যেটা তার, খুব ভালো অবজার্ভার। তুমি জিজ্ঞেস করো কিছু, তো মিসগাইড তো করবেই না, বরঞ্চ খুব সাপোর্টিভ, খুব ভালো প্রোভাইডার, প্রচুর মানুষের চেনা পরিচিতিও থাকবে। যে কোনো সফল মানুষকে অনেক মানুষ চেনে এবং সেটা স্বাভাবিক। চলো দেখিনি এটা সান কার্ড কি করবে। এনার্জি খুব ভালো আছে, ঠিক আছে, তোমার পার্টনারের এনার্জি খুব পজিটিভ। আচ্ছা, এই কার্ডটা দুবার এলো বলে বলে দিলাম, ডিভাইন প্রোটেকশন হতে পারে তোমাদের এই, যেহেতু রাধাকৃষ্ণের কার্ডও এসছে, তো কোনো ডিভাইন কানেকশনে থাকতে পারে, টুইন্সে থাকতে পারো, এগুলো হতেই পারে। এই ব্যক্তি সেলফ কেয়ার করে, সেলফ লাভ করে, নিজের ফিটনেস এর উপর খুব জোর দেয়, স্ট্রেংথ খুব বেশি, ওয়ার্কোহলিক, আবার স্ট্রেংথ খুব বেশি, ঠিক আছে। আর প্রচুর পজিটিভিটি থাকার জন্য খুব হাসি খুশি, মনে ভেতরে হয়তো কি চলছে সেটা হয়তো সবসময় সবার কাছে ওপেন করতে পারে না, কিন্তু এই ব্যক্তি খুব হাসি খুশি, মানে যে মিশবে এই ব্যক্তির সঙ্গে সেই ব্যক্তিকে মনে রাখবে, ঠিক আছে, এরকম কোনো মানুষ। যার কথাবার্তা খুব সুন্দর, কথাবার্তা বলার প্যাটার্ন খুব সুন্দর, কমিউনিকেশন স্কিল খুব ভালো, যে কোনো মানুষ আকৃষ্ট হয়। দেখো এমনি নাম যশ খ্যাতি, এখন বিশেষ করে নাম যশ খ্যাতি থাকলেই মানুষ আকর্ষিত হয়, কিন্তু এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব আকর্ষিত করার মতো, যেহেতু কথাবার্তা খুব ভালো বলে এবং যেহেতু প্রচুর অভিজ্ঞতা আছে, তিনি মানে খুব ভারী ব্যক্তিত্বের মানুষ, ঠিক আছে, পজিটিভ, কোনো পজিটিভ মাইন্ডেড, খুব মানে খুব ভাইব্রেশনটা খুব ভালো, এনার্জি সার্কেলটা ভীষণ ভালো হবে। এই ব্যক্তির সঙ্গে তুমি যদি কথা বলো কিছুক্ষণ বসে, তুমিও পজিটিভ ফিল করবে, নেগেটিভিটি আসবে না, খোলা মনের,
যখন যার সাথে কথা বলবে মন খুলে কথা বলবে, মানে অত ঘুরিয়ে পেঁচিয়ে এত এত ভেবে চিনতে বলবে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই বলার আগে এই ব্যক্তি দেখে নেবে যে কার সাথে কথা বলছে, সেটা অবশ্য ঠিক। কিন্তু এই ব্যক্তি যারা খুব বন্ধু, তারা কিন্তু এই ব্যক্তি থেকে খুব উপকৃত এবং খুব খুশি থাকবে। যদি ব্যবসা হয়, তো এই ব্যক্তির আন্ডারে যারা কাজ করে তারাও কিন্তু খুব খুশি থাকবে। বসি নেচার হলেও কিন্তু বুঝে কাজ করা বা বুঝে দায়িত্ব দিয়ে এগুলো করে। এই ব্যক্তি এনার্জি খুব ভালো। আজকে তোমার পার্টনার বলেই বলবো, কেননা আমি সেই প্রশ্নটাই রেখেছি যে এনার্জি খুব ভালো। অতি অবশ্যই সে তোমার সঙ্গে কোথাও না কোথাও একটা কানেকশন ফিল করে, যে কানেকশনটা সে কন্টিনিউ করতে চায়। তার কোথাও মনে হয় যে এই কানেকশনটা কন্টিনিউ করার প্রয়োজন আছে, কেননা কোথাও তুমি তাকে একটা ফুলফিল করো। আর তোমরা না কিছু সাইন সিম্বল দেখতে পারো, যেটা তোমাদেরকে কোথাও মনে হয় যে তোমাদেরকে এক করে দেয়, বা কিছু চিন্তা ভাবনা দিয়ে হোক, কোনো নাম্বার দিয়ে হোক। কারণ এখানে তোমরা হয়তো এমন কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছো যারা তোমার কাউন্টার পার্টি, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। তোমরা একে অপরের সঙ্গে খুব কানেক্টেড ফিল করো, কানেকশনটা খুব ডিপ কানেকশন। যদি অবশ্যই তোমাদের কানেকশনটা খুব ভালো। কোনো ভালো কানেকশনে তোমরা ডিল করছো, যেটা তোমাদের একে অপরের সঙ্গে দেখো, রাধাকৃষ্ণ লাভার্স কার্ড কিন্তু বলে যে অনেক অপশন, কিন্তু যে যে কার্ডগুলোর সঙ্গে এসে সেখান থেকে আজকে অপশনের কথা যাব না, কেননা এখানে হচ্ছে তুমি তাকে কমপ্লিট করো। এখানে কেউ কেউ আছে টুইন্সে খুব কম, বাদ বাকি আছে যারা সোলমেটের সঙ্গে ডিল করছে, তারাও কিন্তু খুব ভালো একটা হাই ভাইব্রেশনের সম্পর্কতে আছে, যেটা টাইম পাসের মধ্যে একদমই নেই। তুমি তাকে এখানে কোনো ডিভাইন কানেকশনে আছো, হতে পারে কোনো ডেস্টাইন কানেকশন, হতে পারে কোনো ফেটেড কানেকশন, কিন্তু কানেকশনটা খুব ডিপ, যেটা এই ব্যক্তি ফিল করে, যেটা অন্য কোথাও কারোর সাথে সে ফিল করতে পারে না। ঠিক আছে, তোমার সঙ্গে সে কমপ্লিট ফিল করে নিজেকে, কারণ তোমার এনার্জি তাকে হিল করে, তার এনার্জি তোমায় হিল করে। তোমরা কোথাও একটা 50-50 হয়ে 100 হতে পারো, যেটা অন্য কোথাও হওয়া সম্ভব হয় না। তো অতি অবশ্যই তোমরা এখানে কোনো ভালো কানেকশন আছে, ফার্স্ট লাইফ কানেকশন থেকে করতে পারো, কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, হাই ভাইব্রেশনে আছো, টুইন্সেও আছো খুব কম হলেও। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা ভালো কানেকশন ফিল করো, যে কানেকশনটা যথেষ্ট ভালোর মধ্যেই পড়ছে। তোমরা 50 খুব যুক্ত, ঠিক আছে, তোমরা 50 যুক্ত। তোমরা একে অপরের সঙ্গে আহ কোথাও জানো তোমরা ঠিক বুঝতে পারো যে একে অপরের কিরাম এনার্জি আছে, কি চাইছে, বা এই মানুষটা এই মুহূর্তে কেমন ফিল করছে। যারা 50 কানেক্টেড তারা এগুলো বুঝতে পারো। তোমরা ভীষণভাবে একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো। আর তোমরা এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরকে হিল করো। তোমরা যে কানেকশনটা একে অপরকে দাও সেটা অন্য কেউ দিতে পারে না। আর তোমাদের কোথাও মনে হয় এটা একটা স্পিরিচুয়াল কানেকশন, যেটা আস্তে আস্তে গ্রো করছে। যে কোনো প্রকৃতির জিনিসেই তুমি যাও না কেন, সেই প্রকৃতির জিনিস কিন্তু ততটাই সময় নেবে, তার যতটা সময় নেবা সেখানে তুমি আমি কিছু করতে পারবো না। তো ঠিক তোমরা একটা ভালো কানেকশন সেখানে ফিল করছো, অতি অবশ্যই এটা কোনো ভালো কানেকশন। তো আজকে যদি বলি তোমার পার্টনার তোমার জন্য কিন্তু খুব একটা ভালো ফিলিংস তার মনে আছে, যেটা যে তুমি তার জন্য একদম সঠিক, এবং শুধু তাই নয়, এখানে ওতপ্রোতভাবে তোমরা মন থেকে জড়িত, ভীষণভাবে তোমাদের ইমোশন দিয়ে তোমরা কানেক্ট করো। যখনই তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করো, সম্পূর্ণ ইমোশন দিয়ে করো। আর ইমোশন যে সম্পর্কে থাকবে, সেই সম্পর্ক তো নিশ্চয়ই থাকবে, কেননা ইমোশন না থাকলে তবে গিয়ে সম্পর্কে একটা ফাটল ধরতে পারে। কিন্তু আজকে যদি বলি 24 ঘন্টায় এই ব্যক্তি তোমার কেমন এনার্জি কি, হ্যাঁ অতি অবশ্যই তার কিন্তু খুব ভালো একটা এনার্জি তোমাকে অতি অবশ্যই তোমার পার্টনার আজকে ভালো এনার্জি। এক তো সে তোমার সঙ্গে যা যা হয়েছে সমস্যার সমাধান করতে চায়, দ্বিতীয়ত এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, এই ব্যক্তি খুব বিশ্বস্ত, এবং শুধু তাই না, খুব ভালো প্রোভাইডার, খুব ভালো প্রোটেকশন দেয়, মিসগাইড একদমই করবে না। এই ব্যক্তি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, মাইন্ড গেম খেলা, এসবের মধ্যে পড়বেই না। যা বলবে সরাসরি বলবে, যেটা ঠিক সেটা, ঠিক আছে। এখানে এই ব্যক্তি এনার্জি খুব ভালো, হাই ভাইব্রেশনে আছে, যেটা অর্জন করেছে সেটা নিজের যোগ্যতায় করেছে,
এই ব্যক্তির প্রচুর অভিজ্ঞতা, তবে হ্যাঁ একটু পজিটিভনেস বেশি থাকবে, একটু শর্ট টেম্পার, একটু ইগোয়েস্টিক হবে, থ্রোট চক্র যেহেতু ব্লক, একটু চাইবে যে তুমি তাকে বুঝে নাও, কিন্তু কোথাও তার মনে হয় তোমার সঙ্গে তার একটা কিছু কানেকশন আছে, যে কানেকশনের নাম সে জানুক বা না জানুক ফিল করে। অ্যাকচুয়ালি কানেকশন তো ফিল করারই জিনিস, তো অতি অবশ্যই এই ব্যক্তি ফিল করে তোমাদের কানেকশনে কোনো নাম হোক বা নাম হোক, হয়তো বা নাম আছে, হয়তো বা তোমরা নাম দিতে পারোনি, কিন্তু সেটার থেকেও বড় কথা তোমাদের এখানে কোথাও একটা আত্মিক কানেকশন ফিল করে। তার কোথাও মনে হয় এটা একটা কোনো ডেস্টাইন কানেকশন, তো আশারই ছিল। কোথাও তার মনে হয় এই সম্পর্কটা একটা ব্লেসিং টাইপের তাকে কমপ্লিট করেছে, বা তুমি আসার পর তার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেগুলো সব ভালো পরিবর্তন। তো তোমাকে সে নিয়েই চলতে চায় অতি অবশ্যই। সে তার আজকে এনার্জিটা এরকমই আছে যে সে তোমার জন্য কিছু ভালো চায়, ভালো ভাবতে পারে, তো তোমার জন্য ভালো তার চিন্তা ভাবনা আছে। তোমাকে সে জীবন থেকে হারাতে চায় না, এগোলে তোমার সঙ্গে এগোতে চায়। তো এনার্জি খুব ভালো আছে, ঠিক আছে। চলো দেখে নি মা কি বলছে। মা কি বলছে দেখে নি। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তুমি যখন তোমার মনে হচ্ছে তুমি সঠিক পথে আছো, তুমি সেই পথটাকে ধরে এগোনোর চেষ্টা করো। যা সামনে কিছু আছে, দেখো আমরা এখানে তো বসে পরে পর কি হতে পারবে এরকম ভাবে দেখতে পাই না, আমাদের একটু একটু করে এগোতে হবে। তো তুমি সামনের দিকে যেমন এগুচ্ছে, তোমার পথটা যখন তুমি জানো যে সঠিক পথ আছো, তুমি তোমার মতন করে এগো, তুমি তোমার মতন করে এফোর্ট দাও। সঙ্গে তো মা অতি অবশ্যই আছে পথ দেখানোর জন্য। যেখানে তুমি তোমাকে মনে হবে থামানোর প্রয়োজন আছে, সেখানে মা ঠিক দেখিয়ে দেবে যে এখানে না এইদিকে, কিন্তু তোমাকে তোমার কাজটা করে এগোতে হবে। এখানে কারো হার্ট চক্র খুব ভালো করে হিল হয়েছে, আহ এটা খুব ভালো ব্যাপার। এখানে দেখো গণেশ ঠাকুর এটাই বলছে তোমাদের সম্পর্কতে যদি কোনো নেগেটিভিটি থাকে তো অতি অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে। আর তোমাদের হার্ট চক্র খুব সুন্দর করে হিল হয়েছে, তো তোমাদের সম্পর্ক একটু ভালো উন্নতি আসবে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের এখানে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমরা কেউ টুইন্স এর সঙ্গে ডিল করছো বা কোনো ডিপ কানেকশনে আছো যেটার মধ্যেখানে কারোর আসা সম্ভব নয়। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের সম্পর্কের ওপরে। এখানে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের ওপরে কিছু ভালো ব্লেসিং আসতে চলেছে। অতি অবশ্যই এখানে তোমরা কেউ মেডিটেশন করো, কেউ কেউ স্পিরিচুয়াল আছো, কেউ ট্যাটু করিয়েছো, সেটাও হতে পারে। এখানে তোমরা পরিবর্তন চাও সম্পর্কে, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তনও আসবে। এখানে তোমরা একে অপরকে খুব ভালো করে প্রোটেক্ট করতে চাও, আর এখানে তোমরা একে অপরের জন্য খুব দামি। শুধু আশার মধ্যে এই একটাই এসছে ডেভিল এনার্জি। যদি তোমাদের মনে হয় কোথাও তোমাদের সম্পর্কে একটু হলেও কিছু নেগেটিভিটি আছে, তো সেটাকে ক্লিয়ার করানোর সময় আমাদের মধ্যেও কিছু নেগেটিভিটি থাকে, যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলোকে নেগেটিভিটির মধ্যেই পড়ে। তো সেগুলো যদি থাকে তো অতি অবশ্যই সেগুলোকে সরিয়ে দেওয়া, বাদ বাকি এখানে নেগেটিভিটি বলতে আর কিছু নেই, ঠিক আছে। আর তো কিছু মেসেজ পাচ্ছি না। 12 একটু দেখিয়ে নিও। 12 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে আজকে দিনটার জন্য, ঠিক আছে। তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, যতগুলো ভালো দিন পাবে হাই ভাইব্রেশনে থাকো। যত হাই ভাইব্রেশনে থাকবে তত তুমি কিছু না কিছু পাওয়ার একটা আশা করতে পারবে, সেটা প্রয়োজন আছে। হ্যাঁ, তো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। ভাইব্রেশন তো খুব ভালো আছে, এটাকে চেষ্টা করো যাতে আরো ভালো হয়। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।